আসসালামু আলাইকুম বন্ধুরা। গরুর ঘাড়ের কাঁধের কাছে যে মাংসটা, এটা নাকি চোর বলে, সেই মাংসটাই আজকে রান্না করব। এই যে খুব সুন্দর করে ধুয়ে বেছে কুটে নিয়েছি। এটা নাকি সবচেয়ে মজার মাংস হয়, কাঁধের মাংস হয়। ওই যে উঁচু জায়গা, আমি ঠিক সঠিক জানি না, তবে ঘাড়ের কাছে যে উঁচু জায়গাটা, সেই মাংসটাই এটা বন্ধুরা। আদা রসুন জিরা দিয়ে দিলাম বন্ধুরা। ধনিয়া শেষ হয়ে গিয়েছে, এতে আমি 2 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। এটা আমি 2 চামচ করে হলুদ মরিচ দিয়ে দিলাম। মশলা বেশি কষানোর দরকার নেই, যেহেতু এটা অনেকবার জাল করব, অনেকবার কষাবো। যে যেমন ঝাল খাবেন সেরকম পরিমাণে দিবেন। আমি একদম পরিমাণ মতন সব কিছু দিয়ে দিয়েছি। জয়ত্রী, জায়ফল, সব গরম মশলা অল্প অল্প করে দিয়ে দিয়েছি। হলুদ মরিচও পরিমাণ মতন দিয়েছি, আপনারা আপনাদের মতন করে দিবেন। তো আজকের এই চুর মাংস রান্নার পাশেই থাকেন বন্ধুরা, পুরা রান্না দেখবেন আপনারা। প্রসেসিং প্রথমে দেখিয়ে দিলাম। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। ঈদের 6ষ্ঠ দিনে চুরের মাংস রান্না করছি। মানে ঘাড়ের কাছে যে উঁচু অংশটা থাকে, গরুর হেলে ঢুলে যায় উঁচু অংশটা, এইটার মাংস নাকি সবচেয়ে বেশি মজা। এটা নাকি চুরের মাংস বলে, আমি জানি না, শুনেছি। তো শোনা নিয়েই আজকে এই ভিডিও করলাম। চুরের মাংস রান্না করছি, পরিমাণ মতন সব মশলা দিয়ে সব প্রসেসিং করেছি। তো আপনাদেরকে দেখাচ্ছি যে কষানোর সময় লুকটা কেমন এসেছে। আমার বাসায় একটু ঝালটা কম খায়, পরিমাণ মতন খায়, তা না হলে আরও লাল দেখাতো। তো আজকে এরকম চুরের মাংস ঈদের 6ষ্ঠ দিন কে রান্না করেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আমার রান্নাবান্না, কাজকর্ম, গল্প, আড্ডা আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা আমাকে কমেন্ট দেন না, আমিও উত্তর দিই না, সেজন্য আমার কোনো সমস্যা নেই। আমার ইউটিউবে 7 লক্ষ পরিবার হয়েছে, তাতে আমি অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্টে কিন্তু জানাবেন চুরের মাংস কে রান্না করেছেন। ঈদ